মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় অরুণোদয় প্রকল্প, যেটা আমরা প্রত্যেক মাসে 37 লক্ষ মহিলাদেরকে দেওয়ার যেটা ব্যবস্থা, সেটা আজকে পুনরারম্ভ করা হয়েছে। 2026 সালের নির্বাচনের ঠিক প্রাককালে 10 মার্চ 9,000 টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। এর মধ্যে ফেব্রুয়ারি মাসের টাকাও ছিল, এবং এমসিসি থাকার কারণে আমরা নতুনভাবে সেই পিরিয়ডে দিতে পারবো না। সেই জন্য সেই সময় টাকা মিলিয়ে একসঙ্গে এবং কিছু এডিশনালি তাদেরকে সাহায্য করার লক্ষ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 9,000 টাকা দিয়েছিলেন। এরপরে গত 10 জুলাই আবার আসাম বিধানসভার বাজেট হয়, নতুনভাবে এটাকে দেওয়ার বাজেটে প্রস্তাব রাখা হয়। বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে আজকে 1 আগস্ট 2026 সাল থেকে আসামে 37 লক্ষ অরুণোদয় হিতাধিকারী যারা আগে পাচ্ছিল তাদের আবার দেওয়ার ব্যবস্থা সেটা আজকে থেকে আরম্ভ হয়েছে। এটার মধ্যে আমরা জানি যে 37 লক্ষ বেনিফিশিয়ারিদেরকে প্রত্যেক মাসে 1250 টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আপনারা জানি যে শিবসাগর, জোরহাট, চোরাইদেও, গোলাঘাট এই 4 জেলাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সরকার নিজের উদ্যোগে যেভাবে সাহায্য করা পুরো সাহায্য করে যাচ্ছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনও সাহায্য করছে, এবং সেটাতে আসামের অরুণোদয় প্রত্যেক মানুষের যাতে সেটাতে একটা ইনভলভমেন্ট থাকে, সেই লক্ষ্যে অরুণোদয় হিতাধিকারীদের কাছ থেকে 150 টাকা তারাও সেটাতে দিয়েছে। এই 4 জেলায় যারা হিতাধিকারী, শিবসাগর, চরাইদেও, জোরহাট, গোলাঘাট, এই 4 জেলায় 4 লক্ষর অধিক যারা হিতাধিকারীরা, তাদেরকে এই মাসে আজকে 1250 টাকার জায়গায় তারা 2,500 টাকা করে পাবেন। আর বাকি যারা হিতাধিকারীরা তারা 1250 টাকার জায়গায় 1100 টাকা পাবেন শুধু এই মাসের জন্য, অগাস্ট মাসের জন্য। এর পরবর্তীতে যারা আছে নিয়মিতভাবে তারা 1250 টাকা করে পাবেন। এবং মুখ্যমন্ত্রী মহাশয়, এটাও আপনারা শুনেছেন, ওনার বক্তব্যে উনি বলেছেন যে এটা শুধু এই 4 জেলার জন্য নয়, যে কোনো জায়গাতে আসামে যদি ভয়াবহ বন্যা এরকম বা কোনো দুর্যোগ হয়, আসামের অন্য প্রান্তের মানুষরা যাতে সেই প্রান্তের মানুষদেরকে সাহায্য করতে পারে, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং কেউ যদি অরুণোদয় ব্যাংকে টাকা ঢুকছে না, নতুনভাবে হিতাধিকারী অন্তর্ভুক্ত করে যে কোনো সমস্যা থাকে, সেটার লক্ষ্য রেখে প্রত্যেক বিধানসভাতে একজন অরুণোদয় সারথী নাম দিয়ে গ্রেড 3 একজন স্টাফকে দায়িত্ব দেওয়া হবে। তিনি অন্য কোনো কাজের সঙ্গে জড়িত থাকবেন না, শুধু অরুণোদয় সুবিধা অসুবিধা সেগুলি যাতে দেখতে পারবেন। আজকে দিনে শ্রীভূমি পৌরসভার তরফ থেকে এখানে 4টি ওয়ার্ড নিয়ে এই কার্যক্রমের এখানে ব্যবস্থা করা হয়েছিল। আর এই 4টি ওয়ার্ডের হিতাধিকারীরা আমরা এখানে একসঙ্গে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে বক্তব্য সেটা শুনলাম, কিসের জন্য কিভাবে অরুণোদয় সে বিষয়টা শুনলাম। এবং আজকের দিনে আসামে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতে এবং আমাদের পৌরসভার ওয়ার্ডে এরকমের কার্যসূচি হচ্ছে।